ছুটি কাটে না প্রহর, নিজের জন্যে কত করছে কিছু, সারা দিন থাকে শুধু কাজের পিছু। সে তো আর কেউ নয় জানো কি তার পরিচয়, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন। নায়িকা হবে বড় আশা তার, সারাদিন দেখায় শুধু রূপের বাহার। সে তো আর কেউ নয় জানো কি তার পরিচয়, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন। দেখিলে তাহার রূপে ঝলক, পড়ে না তো কারো চোখের পলক। যে যার মতো করে যায় কাজ, তবু ফুরায় না তার রূপেরই সাজ। সে তো আর কেউ নয় জানো কি তার পরিচয়, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন। এই আবার কি হলো? মামা ওই যে আমার মোবাইলটা। মোবাইল? আচ্ছা যা তোমার মোবাইল ওটা আমার মোবাইল। ওই একটু আচ্ছা যারই হোক নিয়ে যা। মামা কথা বলো। হ্যাঁ কথা তো বলবো। আমার বাবা কিন্তু অনেক সুন্দর করে কথা বলে। মোবাইল আসো। ওর আমাকে বলো, আমি তোমাকে দেখবা কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে দিচ্ছি। কি হয়েছে বলো? আমার বিয়ে ঠিক হয়েছে। কার বিয়ে? আমার কিন্তু ওর কথা শুনে তো মনে হচ্ছে তুমি ক্লাস 4-এ পড়ো না। আচ্ছা তোমার বয়সী এই বয়সী ছেলেরা কি এরকমের কাজ করে যে বড়রা কি কথা বলে সেই কথা আড়ি পাতে আবার সেই কথা আরেকজনের কাছে বলে? এটা কি ঠিক? এখন তোমার সম্পর্কে কি ধারণা আছে জানো? তো তুমি একটা ভালো ছেলে না খারাপ ছেলে। এখন আমার কি উচিত, মানে তোমার প্রতি কি ধারণা পাওয়া উচিত, ভালো না খারাপ? আগিয়ে দিব সামনে। কাঁপতেছিস কেন? এরকম কাঁপলে তো হবে না, কাঁপবে তো মেয়েরা, তুই তো স্ট্রং। হ্যাঁ এরকম ফুলটা দিয়ে বলবি, ও তো দেখে কাঁপতে থাকবে। হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আমাকে ফুল দিয়েছে, ও কিছু একটা বলবে, কিন্তু ওরকম কাঁপলে তো মানে ও তো কনফিউজ হয়ে যাবে। না বল। আচ্ছা বল, তুই আমি বলবি জান, জান আমি তোমাকে ভালোবাসি জান। মনে হয় আমি তোমাকে ভালোবাসি। মনে হয়টা কি? মনে হয়টা কি? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি জান। আমি তোমাকে ভালোবাসি জান। হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে তুমি আমাকে বিয়ে করো। হ্যাঁ তুমি আমাকে বিয়ে করো বা আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার জন্মই হয়েছে তোমাকে বিয়ে করার জন্য। তোমার জন্ম হয়েছে আমাকে বিয়ে করার জন্য। তুই এরকম ঘাবড়ায় বললে তো ও তো কনফিউজ হয়ে যাবে। তোর তো কনফিডেন্টলি বলতে হবে। ঘাবড়াচ্ছি কোথায় বেটা? তুই তো ঘাবড়াচ্ছিস, আমি তো দেখছি তুই ঘাবড়াচ্ছিস। তুই সানগ্লাস খুলে বড় বড় চক্করে সুন্দর করে বল আমি দাঁড়াইছি বল। জান হ্যাঁ কাঁদতে কাঁদতে বল। জান, হ্যাঁ জান আমি তোমাকে ভালোবাসি জান। হ্যাঁ আপনি পৃথিবীতে এসেছে, আমার জন্ম হয়েছে, তুমি আমাকে বিয়ে করবে এই জন্য। হ্যাঁ চলো আমরা বিয়ে করে ফেলি। দাঁড়া, হয়ে গেছে, তালি 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 হয়ে গেছে। যে বলবি এখনই যা। ঠিক আছে, তার আগে তুই এখন আমার চা খাওয়াবি। এই হারামি, তুই না বলে তুই আমাকে চা খাবি? এত কিছু করে দিলাম তোর জন্য, আমি তোর গার্লফ্রেন্ড সেজে এর উপরে দাঁড়ায় রইলাম। তুই আমার চা খাবি না? তুই আমার গার্লফ্রেন্ড এসে আরে মানুষজন বলছে জাস্ট আমাদের দুজনের লাগে না তো গের মতো। তুই কি বলছ? হবে দোস্ত হবে। চল চা খাওয়া। চল। ওয়ালাইকুম সালাম। আছি ভালো, বসো। তো হঠাৎ এখনই চলে আসলে আবার? মামা এই তো
দেখতে আসলাম শীতলকে। কয়েকদিন ধরে দুই বান্ধবী এত ঘুরছি, এত মজা করছি যে আপনি কল্পনা করতে পারবেন না। ভালোই আছো না? তোমাদের বয়স তো আমরা পার করে এসেছি, তো ভালো যাচ্ছে দিনকাল। হ্যাঁ মাম্মা, সেটাই, অনেক অনেক এনজয় করছি দুজন মিলে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি শীতলকে পাঠিয়ে দিচ্ছি। জি মামা। তুই কি মনে করে? ও মা, তোর বাসায় আসতে হলে কি আমার কিছু মনে করে আসতে হবে? আরে না, আমি কি তাই বলেছি তোকে? আচ্ছা কি খাবি বল? না, আজকে কিছু খাবো না। কিছু খা। না, ইচ্ছা করছে না। আচ্ছা শোন, তোকে একটা কথা বলি। কিভাবে বলি, সেদিন যে ছেলেটার সঙ্গে রেস্টুরেন্টে দেখা হলো, আর দেখা হয়েছে? না মানে ওই তুই একবার। ও আচ্ছা, দুই একবার, তলে তলে এত দূর? না মানে একটা ব্যাপার তুই খেয়াল করেছিস তো না, মানে ছেলেটার চেহারাটার মধ্যে কেমন যেন একটা মায়া মায়া ভাব, তুই অন্যভাবে নিবি। ঠিক আছে, আপনি কি বলবেন আমি বুঝে গেছি, আপনার আর কিছু বলতে হবে না। আচ্ছা শোন প্লিজ কিছু খা, আমি কিছু নিয়ে আসি। না না না, আজকে খাবো না, আমি চলে যাবো এখন। মানে কি, তুই সবসময় হুট করে আসিস, হুট করে চলে যাস, এগুলো কোনো মানে আছে? তো কি জাস্ট তোর সাথে দেখা করার ইচ্ছা হয়েছে, চলে এসেছি, তোকে দেখেছি, এখন চলে যাবো। আর অনেকক্ষণ ধরে বাসা থেকে বের হয়েছি তো, বেশি লেট করলে আম্মু টেনশন করবে। একটু গল্প করি, বয় কিছুক্ষণ, চল। না 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 রে, আরেকদিন গল্প করবো, এতগুলো গল্প জমে আছে, আরেকদিন আসবো। আজকে আসি। আচ্ছা ঠিক আছে, ভালো, টাটা। জান, মনে হয় তুমি আমাকে পছন্দ করো, আমি তোমাকে পছন্দ করি। আর বাবা, তোমার জন্মই তো বোধহয় হয়েছে আমাকে। বাবা কি 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 যে কি বললো জানো? ও বাবা, কি ডায়লগ! আচ্ছা আমি মনে করে আবার করতেছি। জান, তুমি আমাকে, আমি তোমাকে পছন্দ করি সেটা তুমি জানো। তুমি কখনো আমাকে বলো না, আমি তোমাকে আজকে বলছি, তুমি আমাকে বিয়ে করে ফেলো প্লিজ, প্লিজ। সামনে শোনো মেয়ে, তোমাকে আমি এর আগে শাসন করেছি, তোমার সহযোগিতা দিয়েছি, কিন্তু তুমি সেদিকে আগাচ্ছ না। তুমি যা শুরু করেছো, এখন দেখছি তুমি জেনে শুনে এই কাজগুলো করছো। আসলে মামা, এটা আমাকে না বলে অঙ্কনের বাবাকে বললে ভালো হয়। আচ্ছা, তার মানে তুমি এই রাস্তা থেকে সরে দাঁড়াবে না। তোমার কথা অনুযায়ী কাকে কি বলতে হবে না বলতে হবে সেটা আমরা ভালো করেই জানি। আর শোনো, তোমাকে আমি নিজের মেয়ে মনে করেছিলাম এবং সে কারণেই তোমাকে এই জিনিসগুলো বললাম, কিন্তু তুমি এই রাস্তা থেকে সরে দাঁড়ালে না। কোথায় গিয়ে তুমি দাঁড়াবে তখন তুমি পথও খুঁজে পাবে না। ঠিক আছে, আমি গেলাম। জান, আমিও দেখব। Takete takete dene da da da, tagene da da dene da da da, takete takete dene ta ta ta, tagene da da dene da da da, takete takete dene da ga traka dene gene, tagene da da dene da ga traka dene gene, takete takete dene da ga traka dene gene, tagene da da dene da ga traka dene gene, takete takete dene da ga traka dene gene, tagene da da dene da ga traka dene gene, takete takete dene da ga traka dene gene, tagene da da dene da ga traka dene gene.
আমার এক ফ্রেন্ড আছে না যে ফসা করে দাঁড়িয়ে আছে, ওকে আমি বলেছিলাম যে আমি তোমাকে মানে ভালোবাসি আর কি। তো ও বললো যে তুই ফুল নিয়ে এইভাবে যদি আমি তোমাকে ভালোবাসি সেটা বললে নাকি তুমি বুঝতে পারবা। তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে কি বলছিলাম ওকে? বুঝতে পেরেছো না? ও তাহলে ভালো আইডিয়া দিয়েছে। চলো তাহলে আমরা অন্য কোথাও যে গল্প টল্প করি। হ্যাঁ চলো। কি রে, তুই কি হয়েছে এরকম পাইচার করছিস কেন? আপু আমি তোমার কাছে যাচ্ছিলাম, আসো। কেন? তোমার সাথে অনেক কথা আছে। কি আপু, তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। তুই আমাকে চা বানিয়ে খাও? হ্যাঁ। তুই তো কোনো কারণ ছাড়া কখনো চা বানাস না। আপু তোমার জন্য আমি শখ করে চা বানিয়ে আনবো আর তুমি এইভাবে পেঁচাচ্ছ। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু শীতল তুই আমার বোন, আমি জানি কোনো কারণ ছাড়া কিছু করিস না। আপু আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে সব সময় ভালো রাখতে চাই, সুখী দেখতে চাই। আচ্ছা কি হয়েছে সেটা আগে বল, চা পরে খাবো। আপু দুলাভাই আসলে আমাকে ভালোবাসে এটা বলতে চাচ্ছিস? সেটা তো আমি জানি। আপু সেটা না, প্লিজ আমাকে কথা শেষ করতে দাও। আচ্ছা ঠিক আছে তুই বল। আপু তুমি কি জানো দুলাভাই তোমাকে দিনের পর দিন ঠকাচ্ছে, তোমার ইমোশন নিয়ে খেলছে। অঙ্কনকে স্কুলে নিয়ে যাওয়ার নাম করে সে কি করছে তুমি জানো? সে স্কুলের এক গার্ডিয়ানের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে, আর এটা নিয়ে অঙ্কন খুব ডিস্টার্ব। তুই কি বলছিস? কি জেনে শুনে কথাগুলো বলছিস? আপু আমি যেটা বলছি সেটা জেনেই বলছি। শোন শীতল, তুই যে তোর দুলাভাইকে পছন্দ করিস না সেটা আমি খুব ভালো করে জানি, তাই বলে তুই এসব কথা বলতে পারিস না। তুই এসব বাদ দিয়ে তোর লেখাপড়ায় মন দে। আপু তুমি সব কি বলছো? আপু আমি তোমার নিজের বোন। আমি জানি, আমি না জেনে কিছু বলছি না। আপু শোনো। থাক, আমি আর এখন কোনো কথা শুনতে চাচ্ছি না, এই নিয়ে আমি তোর সাথে পরে কথা বলবো। ওই শালা, ওই তুই দেখোস না, চক্ষু কই তোর চক্ষু কই? এক্সকিউজ মি, আপনি আচ্ছা আপনি ওই দিনের ওই যে সেই দিনের ওই যে উনি না? অনেক ব্যথা পেয়েছেন? ব্যথা তোর জন্য তুই দেখে চালাস না, এখন আমি হাঁটুতে ব্যথা পাইছি শীতের সময়, এখন এই ব্যথা আমার কিরকম ব্যথা লাগবে এটা একটা কথা বলেন, দেখে চালেন না। আসলে দোষটা ঠিক উনার না। দোষটা উনার না মানে? তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? মানে দোষটা আমার? আমি রাস্তায় ঠিক মতো হাঁটতে পারি না? মানে এইটা শোনার আগে মরে গেলাম না কেন? আমি রাস্তায় হাঁটতে পারি না, এত বড় হয়ে গেছি আমি? না আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আমি ওনাকে একটু তাড়াতাড়ি যেতে বলেছি, আমার একটু তাড়া ছিল তো। ও আপনি বলেছিলেন? দেখ তোর কিন্তু আমি মাফ করে দিলাম, কিন্তু তোর কিন্তু আমার খুব মেজাজ খারাপ হয়েছে তোর উপর। তুই সরি বলস না কেন? হ্যাঁ তুই যে আমার একটা ধাক্কা দিলি, তুই সরি বলস না, তোর মুখে কোনো এক্সপ্রেশন নাই, কিচ্ছু নাই। কি তোর বউ তোরে খাইতে দেয় নাই? তোর প্রবলেমটা কি? সকালে খাস নাই? কি প্রবলেম বল? হাসোস কেন? তুই সরি বল না, আমার একটু সরি বল। এই সরি বলছে, দেখছেন সরি এইভাবে আদায় করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ড্রপ করি, আপনি আসুন। আচ্ছা ড্রপ করুন মানে আপনি যাবেন কোথায়? আমি এই তো সামনে। সামনে মানে কত সামনে? ভূতের গলি। ভূতের গলি? হ্যাঁ ভূতের গলি তো আমার যাওয়ার ইচ্ছা আছে। থ্যাংক ইউ। এই যে ভূতের গলি কেন যাচ্ছেন আপনি? আমার একটা ফ্রেন্ডের বাসা। ও ফ্রেন্ডের বাসায়। আচ্ছা মানে যদি মাইন্ড না করেন তাহলে আরেকটা কথা জিজ্ঞেস করি। জি। মানে ছেলে ফ্রেন্ড না মেয়ে ফ্রেন্ড? মেয়ে ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, মানে জানি না তো আসলে সত্য মিথ্যা যাচাই করার কোনো ইচ্ছা নাই, তবে একটা কথা বলার ইচ্ছা আছে যে ধন্যবাদটা এই জন্য বললাম যে ওই দিন তো আপনাকে আমাকে যে পরিস্থিতির মধ্যে থেকে আপনি আমাকে উদ্ধার করলেন, তো আমি আপনাকে ধন্যবাদ দিয়েছি। ওই সময় আমি ওরকম না, আমি খুবই মানে ভালো ছেলে, ওই সময় ধন্যবাদ দিয়েছি, কিন্তু আপনার সাথে আবার দেখা হয়ে গেল, আবারও মনে হলো যে আমি আপনাকে আরেকবার ধন্যবাদ দিই। হ্যাঁ সেদিন কিন্তু আপনি বেশ ভালো মতো করে থ্যাঙ্কস দিয়েছেন আমাকে।
না আমি তো বললাম আমি কিন্তু সেই রকমই একটা ছেলে, কিন্তু তারপরেও দিলাম আর কি। সেদিন কি হয়েছিল আপনি জানেন? মানে আপনাকে তো বলতে পারি নাই, আমি ওই যে ওয়েটার, হোটেলের মালিক, এদের আমি এমন বুঝাইলাম, এরা কিচ্ছু বুঝলো না। মূল সমস্যাটা ছিল যে আমার যে গার্লফ্রেন্ড, যে আমাকে অনেক লাভ করতো, সে আমাকে একটা বাস দিয়ে একটা ছেলেকে বিয়ে করে ফেলেছে আর কি। মানে বুঝেন যে মানে লাভ করতো, এবং আমি বিভিন্ন জায়গায় তাকে কত রকম যে খাওয়াইছি, কত রকম যে জিনিস দিচ্ছি, তারপরও সে যখন আমার সাথে এরকম একটা বেইমানি করলো, এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো সে আমার জানাইলো না যে সে হুট করে একটা বিয়ে করে ফেলাইলো। মানে এই অবস্থার পর আমার অবস্থা তো খুবই খারাপ। মানে আমি ঘরে একদম পাগলের মতো হয়ে গেলাম, আমার খাওয়া দাওয়া বন্ধ, টয়লেটে যাওয়া বন্ধ, সব বন্ধ। এই দেখে আমি মেসে থাকি আর কি, মেসের বন্ধুরা বললো চল তোকে আজকে খাওয়াই। আমার খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তারপর ওরা জোরাজোরি করলো, আমি গেলাম ওদের সঙ্গে খেতে। খাওয়া দাওয়ার পর বজ্জাতের বাচ্চাগুলো আপনি চিন্তা করতে পারবেন না, এক এক করে ফুইটা গেল। আমি দাঁড়ায় রয়েছি, আমি তো ছেঁকা খেয়ে, আমার কাছে কোনো পয়সাই নেই, তার মধ্যে তারাও ফুইটা গেল। বুঝেন অবস্থা। মানে একটা প্রবাদ আছে না যে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে, আমার অবস্থা হয়েছে সেই রকম। ওই সময় আপনি দেবতার মতো আসলেন, আমারে বাঁচালেন, বিশ্বাস করেন। মানে ওই ঘটনার পর আমার গার্লফ্রেন্ড যখন আমার ছেঁকা দিল, ওই ঘটনার পর তো মেয়েদের উপর দিয়ে আমার বিশ্বাসই উঠে গেছিল অলমোস্ট। কিন্তু আপনাকে দেখে মনে হয়েছে যে না, এখনো ভালো মানুষ, ভালো মেয়ে আছে। আচ্ছা, আপনার কি ফোন নাম্বার তো আছে না? কেন না, আমার যদি মন টন খারাপ থাকে তাহলে আমি মাঝে মধ্যে একটু ফোন করে জাস্ট একটু মানে প্রেরণা নিলাম আপনার কাছ থেকে। প্রেরণা জিনিসটা তো বোঝেন নাকি? ওরকম আর কি, একটু প্রেরণা নিলাম, দিবেন নাকি? আজকে কথা হচ্ছে, আজকে প্রেরণা হচ্ছে না, মানে ফোন নাম্বার দেন না। ঘৃণা করতাম শুধু আমার আম্মুকে ছাড়া। ফোন নাম্বারটা কি দিবেন প্রেরণার জন্য? আপনি কি ওই যে গ্রিন টি খান নাকি স্লিম হওয়ার জন্য? আপনি কিন্তু অনেক ভালো, গ্রিন টি কিন্তু খুব ভালো একটা শরীরের জন্য, খুব ভালো। ওই যে টক্সিন জাতীয় একটা জিনিস আছে শরীরের মধ্যে হয়, এটা গ্রিন টি ই করে ফেলে আর কি, শেষ করে ফেলে। অনেক অনেক নলেজ আমি বুঝতে পেরেছি। আর নাম্বারটা আপনি বলবেন? একবার বলেন, আমি মুখস্থ করে ফেলবো। শুধু একবার বলেন, আমার ব্রেন ভালো। 01 917 019171212 দেখছেন না? 019171212 দেখছেন কি একদম কাজ হয়ে গেছে আমার। 019171212। কথা হলে যে কথা তা না, বুঝছেন? হয়েছে কি, আমি সুন্দরী মায়া মানুষ দেখলি এই সাইডে সাইডে ঠিক কথা কই, কিন্তু আপনার সাথে কথা করতে কিছু জন্য জানেন? আপনি কি নায়িকা হতে চাচ্ছেন? তোমাকে আমি ডাকছি নায়িকা হওয়ার জন্য? না, হয়েছে কি, আমার নিজের তো আর কি বললাম জিনিসটা, রাগ করতেছেন। আপনি অনেক সুন্দর জানেন। হ্যাঁ, যা গেলি। তুমি এখানে কি চাও? আসসালামু আলাইকুম। তোমাকে আমি আমার বাসার সামনে ঘুরঘুর করতে দেখেছি। তুমি আব্দুলের সঙ্গে পরিচিত হয়েছো, আমেনা পর্যন্ত আগিয়েছো। এখন এই শীতলের কাছে তোমার কি? হয়েছে কি চাচাজান, উনি তো সুন্দরী মানুষ, তা ওই যে অনেক জায়গায় নায়িকা খুঁজতেছে, তো আমি আবার এই কাজের সাথেও জড়িত, তো বুঝতে পারছেন? কথা হলে কথা তা না। মামা, তুমি ওকে চিনো? হ্যাঁ, কদিন আগে দেখি আমাদের বাড়ির গেটের সামনে ঘুরঘুর করছে। তারপর বলে ওর বাড়ি নাকি পাবনা, ও নাকি আমাকে পাবনায় পাঠাতে চায়। পাবনায় পাগলা গাছ আছে না, ওর পাশে অনেক বিলান জমি পড়ে আছে, তুমি একটা বাড়ি করতো, ওনার বাড়িটা তো অনেক সুন্দর। গেলি? মানে হয়েছে কি, আমি কি আপনার সাথে একটু জগিং করতে পারি? মারবো খুশি, যা। চল, দেখছ অবস্থা? চল থাক। আহা, কি হয়েছে কি? হ্যাঁ, এত গুজুর গুজুর না করে কি বলবি আমার কাছে পরিষ্কার করে বল। বলো। আমি কি তুমি বলো। কি? আচ্ছা বাবা, তুমি আমার একটা কথার জবাব দিবে? আহা, কথাটা কি জানলে তারপর তো জবাব দেবো। বলো না বাবা। আমি এখন যে কথাটা বলতে চাই, যার নামে বলতে চাই,
সেটা শুনে তোমার হয়তো অনেক খারাপ লাগবে। খারাপ লাগতে পারে, যা সত্য তা চিরকালই সত্য, সেটা যার নামেই হোক সত্য সত্যই। যত খারাপই লাগুক, তুই আমার কাছে পরিষ্কার করে বল কার সম্পর্কে তুই বলতে চাচ্ছিস। মা চলে যাওয়ার পরে কিন্তু আমি ছোটবেলা থেকে শীতলের আঙ্গুল ধরে বড় করেছি বাবা। ও যদি উল্টাপাল্টা কথা বলে ওকে নিয়ে, এটা কি করে সহ্য হয় বলো? আর আমার ভালোবাসার প্রতিদান এভাবে দিবে বলো? মারে, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বললে আমি কিভাবে বুঝবো? শীতল যে এরকম করে মাঝে মধ্যে সে তো আমি নিজেও জানি, কিন্তু আজ হঠাৎ এমন কি হলো যে শীতল সম্পর্কে তোদের এত অভিযোগ? বাবা, শীতলের জন্য কি করিনি তুমি বলতে পারো? আর এই শীতল আমার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে, এটা কোনো মানে হতে পারে? তুমি বলো। কি হয়েছে সেটা বলবি তো। বাবা, আজিজকে একদম শীতল সহ্য করতে পারে না। কেন যে সহ্য করতে পারে না আমি বলতে পারি না। হ্যাঁ বুঝলাম, আজিজ কোনো কাজ করে না, এখানে বসে আছে, শুয়ে আছে, তার মানে এই না যে অসহ্য করার মতো কিছু করা। ওকে ওর চরিত্র নিয়ে কথা বলো মানে কি বাবা? আচ্ছা ও একবার বলুক যে না আপু তুমি চলে যাও, কিনা আর আজিজকে নিয়ে চলে যাই, কিন্তু এভাবে বলার তো কোনো কারণ নেই। আরে একটা মানুষের চরিত্রে দাগ দিবে, এটা কেমন কথা? দেখ মা, শীতল তোর নিজের বোন, আজিজও তোর পণ নয়, তোর স্বামী। শীতল যেমন তোর আপন, আজিজও তেমনি আপন। এখন হঠাৎ করে শীতলের কোন কথায় তোরা কেন এত উত্তেজিত হয়ে উঠেছিস? শীতল তোর বোন হয়ে তোদের সংসারে ভাঙন ধরুক, এমন কোনো কাজ করবে, এটাই বা আমি ভাববো কেন? মানুষ অনেক সময় না বুঝেও কিন্তু অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। এটা সংসার জীবনে একটা ভয়ানক পরিণতির দিকে নিয়ে যায়। আমি তোদের আশ্বস্ত করছি, আমি সবকিছু জেনে বুঝে ব্যাপারটা একটা সুন্দর নিষ্পত্তি করে দেব। মারে, আমি কিছুই বলতে চাই না, শুধু বলছি যে তোরা ধৈর্য ধর আর একটা সময়ের জন্য অপেক্ষা কর। সময়ই বলে দেবে কোনটা সঠিক কোনটা বেঠিক। সময়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা কর। যাও যাও, দুশ্চিন্তা করিস না। চলো আসি। জাহানারা, তোমার সংসারে যুদ্ধ শুরু হয়ে গেছে। বনে বনে ঝগড়া, ভগ্নিপতির প্রতি সন্দেহ। যে সুখের সংসার তুমি সাজিয়ে গিয়েছিলে, আমি আপ্রাণ চেষ্টা করেছি তাকে সুন্দর সঠিকভাবে পরিচালিত করার জন্য। তুমি দোয়া করো আমি যেন সেনাপতির মতো শক্ত হাতে এই দুর্যোগ মুহূর্তে তোমার সাজানো সংসারটাকে সঠিক পথে পরিচালিত করতে পারি। তুমি দোয়া করো জাহানারা, আমি যেন সার্থক হই। সরি সরি বলে এখন কি হবে? যা হওয়াটা তো হয়ে গেছে। আমার কি দোষ? ম্যানেজার যে ওখানে থাকবা আমি কি জানতাম নাকি? তো তুমি জানবা না? এটা জানা তোমার, তো তুমি তো জানো যে সে কেমন, তাই না? ঠিক আছে, ও তো আমার থেকে ভয় পায়, চট থাপ্পড়ের উপরে রাখি।
তোমারে ভয় পায়, তোমাকে ভয় পায়। মানুষ আর খুঁজে পেল না যে তোমাকে ভয় পায়। আরে বিশ্বাস করা এটাই ভালো লাগে না। আচ্ছা যাই হোক, ট্রেনে তোমাদের বাসা যাই। আমার বাসায়? আমার বাসায় মানে তোমার বাপ মা যে সময় না থাক তখন যাবো। তোমার তো সাহস কম না? কেন? আমার বাসায় যাওয়া যাবে। মানে আমার মেসেজ যদি সমস্যা, তোমার তো চিরা ফেলাইছে, তোমার বাসায় গেলে একটু ভালো হলো না? আমার বাসায় যাওয়া যাবে। আমি তোমাকে আগে বলছি আমার মা বাবা খুব সিরিয়াস, আর একবার যদি আমি আমার মান সম্মান সব চলে যাবে আমি না। আচ্ছা তাহলে আচ্ছা শোনো, তোমাকে বন্ধুর বাসায় এই আমি তো ভুলে গেছি, আমার কাছে 1000 টাকার নোট। রিক্সা এই 100 টাকা দাও। আমার কাছে টাকা নেই। আরে রিক্সা আমি আমি ভাঙতে দিতেছি তো। আমি আজ পর্যন্ত দেখি না যে কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডে টাকা দেয়। তুমি কেমন? টাকা দিন না, টাকা দেয়, টাকাটা দেই। টাকাগুলো ফেরত দিবা কবে? ওই ভুবনের বাসা যেদিন যাও ওদিনই দেবো। তুমি না, তোমাকে নিয়ে আমি আর পারি না, কি যে করি। আচ্ছা থাকো, আমি ভাড়াটা দিয়ে আসি। হ্যাঁ যাও, আর আসার দরকার নাই। ও মাই গড, তুমি, আমি কি ভূত দেখছি নাকি না সত্যি? ভূত না, সত্যি সত্যি আমি। তুমি তা আবার আমার মেসে এই প্রথম এত সকালবেলা? এত সকাল না? কটা বাজে আন্দাজ আছে? কয়টা বাজে? কয়টা? 7টা না 8টা? 11:30 বাজে। কি হলো? 11:30 বাজে? ও মাই গড, এত বেলা হয়ে গেছে বুঝতেই পারিনি। আচ্ছা, আমি তোমার ম্যাচে এসেছি বলে তুমি ডিস্টার্ব হও না একটু? আরে না, তুমি এসেছো বলে আমি খুশি হয়েছি। আমি খুবই আনন্দিত যে তুমি আমার ম্যাচে এসেছো। তুমি 2 দিন পড়াতে যাচ্ছ না কেন? আসলে না, আমার শরীরটা খুব একটা ভালো না, আমি যেতে পারিনি। খুব খারাপ? কি হয়েছে তোমার? না তেমন কিছু না, হালকা একটু জ্বর, ঠান্ডা, তেমন কিছু না, এই তো ঠিক হয়ে যাবে। জ্বর? ও মাই গড। আসলে কি জানো, আমার ফোনের ক্রেডিট তো শেষ হয়ে গেছে, আমি তো তোকে ফোন দিব বলে দিতে পারিনি। এই শোনো, চলো আমরা আজকে হয়েছে কি মামা? না মানে, আচ্ছা তুমি তো মানুষের কপাল দেখে, চোখ দেখে, মুখ দেখে সব কিছু বলে দিতে পারো, কিন্তু তার কি কোনো সমাধান দিতে পারো? কথা হলে যে কথা তা না মামা, কথা হচ্ছে আমি কিন্তু অনেক কিছুই পারি। যেমন আমি সেদিন আপনাকে দেখে কয়া দিছি যে আপনার মনের ভিতর সমস্যা বা মনে একটা কষ্ট আছে। ঠিক ঠিক কইছি না কন? ঠিক আছে, আসলে তখন তো তোমাকে ভালো করে চিনতাম না, যে কারণে বিষয়টা তোমার সঙ্গে আলোচনা করিনি। আর এখন তো তোমার সঙ্গে পরিচয় হয়েছে, তুমি আমার বাসায় এসছো। আর একটা জিনিস কি জানো, মানুষ যখন বিপদে পড়ে না, তখন যাকে কাছে পায়
তাকেই মনে হয় আপন আপন। তো দেখবেন না মানে তুমি কথায় কথায় বলো যে পাবনা তোমার বাড়ি, কিন্তু তারপরে কেমন জানি মনে হয় যে আসলে তুমি পাবনা পাবনা করে আবার আমাকে আবার নাকি করে ফেলো। না মামা, আমি কিন্তু সহজ সরল একটা মানুষ, আপনি আমাকে নিয়ে কোনো ধরনের বাজে চিন্তাই করবেন না। কথা হলো কি কথা তা না, আমি কিন্তু অরিজিনালি পাবনা সাওয়াল। আর শোনো, যাই করো আমার ওই যে ভাগ্নি, ওর থেকে সাবধানে থেকো, কারণ ও কিন্তু অনেক বোঝে। হ্যাঁ ঠিকই কয়েছেন মামা, অসুবিধা নেই, আমি তারে সামলায় সামলায় চলবানি, বুঝছেন। রুমে যা কি এক কাপ চা খাওয়ানো যাবি? ঠিক আছে, যেহেতু তোমাকে ঘরে নিয়েছি তো চলো আমরা গিয়ে এখন চা খাবো। কিন্তু এই যে এখন ছাদে বসে যে বিষয়গুলি করলাম, যে কথাগুলি বললাম, সেগুলো কিন্তু ওখানে কোনো আলোচনা করব না। না কোনো সমস্যা নেই মামা, এই ধরনের খাই গেছি আমি ভালো বুঝি, কোনো অসুবিধা মানে নেই। তোমাকে খুব জায়গাটা অনেক সুন্দর না? আমি এখন এই জায়গাটার প্রেমে পড়ে গেছি। বলো তো কেন? কেন? কারণ তুমি আমার পাশে আছো। আচ্ছা, আরেকটা কথা বলি। বল। আরে তুমি কি আজ খুব তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়েছো? কেন? না মানে আমার সুন্দর পরীটা, তার এই সুন্দর চোখে কাজল আজকে খুব একটা দেয়। সময় পাইনি তো, তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়েছি। আচ্ছা, তাই তো বলি, তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কই? ভালো করে দেখো চারপাশে। দেখো তো এটা কি? লিপস্টিক। আরো আছে। এটা কি? এখনো শেষ হয়নি। আবার টিপ। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কি তোমার ব্যাগটাকে বিউটি বক্স বানিয়ে ফেলেছো? তা তো না, কারণ বিউটি কুইন গার্লফ্রেন্ডের জন্য সব জিনিস সবসময় রাখতে হয়। তাকে সুন্দর না দেখালে তো চলবে না, তাকে দেখতে অপূর্ণতা দেখো বা অসুন্দর দেখো, সেটা আমি কখনোই চাই না। তুমি হ্যাপি তো? অনেক হ্যাপি। আচ্ছা শোনো না, আমার এখন কি করতে ইচ্ছা করছে জানো? কি জিনিস ইচ্ছা করছে বলো, তাই করবো। তোমাকে ভালোবাসতে ইচ্ছা করছে, হাত করতে ইচ্ছা করছে। না না না, অসম্ভব। কেন ভয় পাইলা? আরে বলে কি, হ্যাঁ শোনো, বিবাহের আগে বিবাহ বহির্ভূত কোনো কাজ জনসম্মুখে করা নিষিদ্ধ, আইনত দণ্ডনীয় অপরাধ। এবং তুমি যে জনসম্মুখে আমাকে হাক করো বা এই জাতীয় কিছু করো, এই যে জনগণ দেখছো না চারপাশে যত আছে, আমাকে না গণপটিতে একদম তুলোধরা করে দেবে। ও মাই গড, আমি এটা নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলো, অনেক দেরি হয়ে গেছে, বাসায় যাও। আরে কি বলো, এই মাত্র না, আর একটু থাকো না, পরে যাও। আচ্ছা শোনো, তুমি আমাকে রিক্সা করে বাসা পর্যন্ত দিয়ে আসো, চলো। ওকে চলো। প্রথমে তোমাকে ধন্যবাদ জানাই, মানে আমি তো তোমাকে সারা জীবন ধন্যবাদ জানিয়েই যাচ্ছি, সে শুরু থেকে। তুমি যখন আমাকে হেল্প করলে, আমার ইজ্জত রক্ষা করলে, তখন থেকে। আর আজকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তুমি আমার সঙ্গে আসলে এখানে, তোমাকে ইন্সপায়ার করার জন্য, হ্যাঁ, হ্যাঁ, প্রেরণা জোগানোর হ্যাঁ, জন্য। প্রেরণা জোগানোর জন্য। মানে প্রেরণা পেয়েছো? হ্যাঁ, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো এরকম যে ওই দিন যে দোকানের মধ্যে খাওয়ার নিয়ে যে একটা সমস্যা হলো, ওই সময় আমি তোমার জন্য মোনাজাত করেছিলাম যে তুমি যেন খুব ভালো একটা বর পাও। মানে পেয়েছো মানে তোমার কি বর আছে নাকি কি অবস্থা আর কি? আসলে এখনো খুঁজছি, পাইনি। বাহ 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 কেন? বাহ কেন? বাহ মানে বাহ হলো যে খুঁজছো, মানে খোঁজার মধ্যে তো একটা আর্ট আছে না,
পেয়ে যাওয়া তো মানে পেয়ে গেলা, হয়ে গেল। আর খোঁজা মানে খুঁজছো, এদিক খুঁজছো সেদিক খুঁজছো, এটা মজাদার বিষয় আর কি। এই যে বাহ, একটা বিষয় আর কি। মানে কেমন পছন্দ তোমার, মানে কেমন মানুষ তুমি পছন্দ করবে তোমার? জি বয়, ড্রিম বয়, ড্রিম বয়, ড্রিম বয়, ড্রিম বয়। আমার ড্রিম বয়টা হবে হচ্ছে খুব খুব সিম্পল একটা মানুষ হবে। আচ্ছা, যার স্পেশালিটি হবে এটা যে সে খুব সিম্পল হবে, অনেক ট্রান্সপারেন্ট হবে, আমি অনেক কাছ থেকে বুঝতে পারবো, এন্ড খুব ভালো একজন মানুষ হবে। আচ্ছা আচ্ছা, মানে তুমি কি একসাথে 3-4 জনের কথাই বললে? আমি একজনের কথা বলছি যার মধ্যে সবগুলো কোয়ালিটি থাকে। একজনের মধ্যে এতগুলো গুণ কোথায় পাবো? ধরো যে আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিই। ধরো আমার এই শার্ট, এই শার্টটা কি করবে? এই শার্টটা আমার উপরের অংশের লজ্জা নিবারণ করবে। এটা হলো শার্টের কাজ, সুন্দর একটা শার্ট। আবার এটা সুন্দর একটা প্যান্ট, এই প্যান্টটা নিচের অংশের লজ্জা নিবারণ করবে। তো একই সাথে কিন্তু আমি পুরো শার্ট প্যান্ট পরতে পারতেছি না, একটা শার্ট একটা প্যান্ট। তো একটা শার্টের মধ্যে যেমন সব গুণ নাই, একটা প্যান্টের মধ্যে যেমন সব গুণ নাই, একটা মানুষের মধ্যে তো সব গুণ পাওয়া কষ্টকর আর কি। আমার লাইফ পার্টনার যে হবে তার মধ্যে সবগুলো গুণ থাকতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি এখনো খুঁজছো তো না? না পেলে তখন কিন্তু আমি প্রেরণা দিব তোমাকে। হ্যাঁ, না পেলে প্রেরণা দেবেন, এবং যতদিন পর্যন্ত না পাবো ততদিন পর্যন্ত আমি খুঁজতেই থাকবো। আচ্ছা আচ্ছা, খুব ভালো হয় এই ব্যাপারে যদি আমি তোমাকে হেল্প করি খোঁজার ব্যাপারে, তোমার সঙ্গে থাকলাম। তুমি হেল্প করবে, বাট একটা প্রবলেম আছে। বলো। তুমি যদি হেল্প করো, মানে তুমি যদি সবসময় প্রেরণা দেওয়ার জন্য আমার সাথে থাকো, তাহলে হ্যান্ডসাম ছেলেরা তো কাছে আসবে না, ভাববে হয়তো আমি এনগেজড। হ্যাঁ, ইউ আর রাইট। তাহলে কি আমি থাকবো না? আমার মনে হয় কি যে তুমি থাকবে, দূরে থেকে থাকবে। দূর থেকে মানে ফোনে? মানে ধরো আমি ফোনে ডিসকাস করলাম তোমার সাথে, অথবা যখন আমি কোনো ছেলেকে দেখলাম, দেখার পর তোমার কাছে এসে আলাপ করলাম যে এরকম দেখেছি, দেন তুমি আমাকে বুদ্ধি দিবে, অনেকটা উপদেষ্টা টাইপের। তাহলে তো মানে যে ব্যাপারটা হয় যে আমি তো বুঝতে পারবো না যে ধরো একটা তুমি কথা বলছো একটা ছেলের সঙ্গে, ছেলেটার এক্সপ্রেশন, বাচনভঙ্গি, হাত নাড়ানাড়ি দেখে আমি বলতে পারবো যে না ছেলেটা পারফেক্ট, আর খারাপ হলে বলবো যে না ভালো না। এটা বলার জন্য তো থাকা উচিত, মানে দূর থেকে দেখে দেখে বলে দিলাম, বললাম যে না না ভালো না। ওকে ফাইন, তাহলে তুমি থাকবে বাট আড়াল থেকে। হ্যাঁ, তার মানে আমাদের রেগুলার দেখা সাক্ষাৎ হতে থাকবে এরকম, তোমার ছেলে দেখার জন্য। তা চলো এই খুশিতে বাঙ্গি খাই। কি ব্যাপার, সকাল থেকে তুমি ধরো একের পর ফোন, একের পর এক ফোন, ঘটনা কি? মানে সমস্যাটা কি? কি হয়েছে বলো? তোমার হাজবেন্ড কোনো ঝামেলা করছে? আরে না, ওই যে তোমার শালি আছেন একটা শীতল, হ্যাঁ, সে তো খুব বাড়াবাড়ি করতেছে। শীতল বাড়াবাড়ি করছে না? সেটা আমার চোখেও পড়েছে। তুমি টেনশন করো না, মানে ওকে বাগে প্রায় এনে ফেলেছি, আর বেশি দিন লাগবে না, বুঝতে পেরেছো? আর আমার বউ তো আমার বাগে আছেই, তাই না? কিন্তু যে করার সে তো করতেছে। আর বাবা করতে দাও না, সময় মতো সব কন্ট্রোলে নিয়ে আসবে। আর শোনো, এই আমাদের যে সম্পর্কটা না, এসব উৎকো ঝামেলা থাকবে, এই উৎকো ঝামেলা মাথায় নেওয়া যাবে, বুঝতে পেরেছো? এইভাবে কথা ওরে বাবা, যেভাবে চলছে চলতে দাও, সময় মতো সব হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি বলছো? আরে বাবা আমি বলছি মানে কি, আমি তো মানে বলা না তো, রীতিমতো সেটা ট্রাই করে যাচ্ছি, ঠিক আছে? এখন ধরো এই মুহূর্তে যদি সব কিছু ভুলভুল পাকিয়ে ফেলি, তাহলে ধরো তুমি যাবে ওই মাথায়, আমি যাবো এই মাথায়, মাঝখানে বিশাল একটা গ্যাপ তৈরি হবে। না না, সেটা হতে দেওয়া যাবে না। হ্যাঁ, কথাটা মাথায় রেখে, ঠিক আছে? আজকে বাসায় কি রান্না করছো? ইলিশ মাছ। ইলিশ মাছ? ডিম হয়েছে ইলিশ মাছ? অনেকদিন যাবো ইলিশ মাছ ডিম, আমার ইলিশ মাছের ডিম খুব পছন্দ। তাই? আচ্ছা, একদিন আমি রান্না করে তোমাকে দাওয়াত দেব। আজকে কি তোমার বাসায় খাবো? আজকে? আজকে তো ইলিশ মাছের ডিম না, ইলিশ মাছ। সেটাই খাবো, তোমার হাতে ইলিশ মাছই খাবো। চলো চলো, খুব খিদে পেয়েছে, আসো। আবার হয়েছে কি, ওই যে আপনার সাওয়াল যে স্কুলে পড়ে বুঝছেন, ওই স্কুলে আমার ভাগ্নি পড়ে আর কি, মানে আমি গার্জিয়ান ওই স্কুলের একটা বাচ্চা। কি ব্যাপারে বলো? আপা ওই যে আপনাকে বাসায় একটা সমস্যা চলতেছে আপনার হাজবেন্ডকে নিয়ে, ওই ব্যাপারেই আমি দুটো কথা বলতে চাইছিলাম। মানে কথা হলে তো কথা তা না, আপা হয়েছে কি, আমার বোন কিন্তু অনেক ভালো মেয়ে বুঝছেন, আমার মানে ভগ্নি জামাইটা দেশের বাইরে থাকে, তো মনটা খারাপ থাকে, তো আপনার হাজব্যান্ড স্কুলে যাওয়ার পরে আমার বোনের সাথে আপনাদের বাচ্চার ব্যাপারে পড়াশোনা নিয়ে কথাবার্তা বলে, অন্য কোনো কিন্তু ব্যাপার না। আমি তো আমার বোনকে চিনি বুঝছেন।
আর আপনার হাজবেন্ড বিশাল ভালো একটা মানুষ, আর মনটা অনেক বড়। আমার সাথে একবার দেখা হয়েছিল, অনেক ভালো মানুষ। আপনি কিন্তু ওইসব ব্যাপারে কোনো ধরনের মাইন্ড করবেন না। আর একটা কথা কই আপা, আপনার বোন আছে না শীতল, ও কিন্তু আসলে ভালো একটা মায়া না। ও কিন্তু ক্লিক বাঁধাবে, ক্লিক বাঁধে আপনাকে সংসারে একটা অশান্তি শুরু করে দেবে, বুঝছেন? আপনি কিন্তু আপনার বোনকে একটু চোখে চোখে রাখবেন। আর আপনি কোনো ধরনের টেনশন করবেন না আপা, আমি তো আমার বোনরে চিনি, বুঝছেন? কথা হলো কথা তা না, আমার বোনটা কিন্তু আমি ম্যানেজ করে ফেলবো। আপনি একদম মন খারাপ করবেন না। তাহলে পর আপা আমি এখন যাই। হ্যাঁ, বল। আরে তুমি কি আজ খুব তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়েছো? কেন? না মানে আমার সুন্দর পরীটা, তার এই সুন্দর চোখে কাজল আজকে খুব একটা দেয়। সময় পাইনি তো, তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়েছি। কি রে, তুই কি শুরু করেছিস? হ্যাঁ, আমি আবার কি করলাম? তুই তোর দুলা ভাই নামে আজে বাজে কথা লুটিয়ে বেড়াচ্ছিস। তুই কি পেয়েছিস? হ্যাঁ, আমি কি বলেছি দুলা ভাই নামে, তুমি বলো। এসব কথা তুই বলিস না তো, সবাই আজে বাজে কথা বলছে। শোন, আমি কিন্তু আজিজকে চিনি, ওর কোনো দোষ নেই। কেন তুই এসব করছিস বলতো? শোনো আপু, আমি দুলা ভাইকে খুব ভালোবাসি, আমি তাকে ভাইয়ের মতো জানি। শোন, আজিজ খুব ভালো ছিল আমি জানি, কেন খামাখা ওর নামে দোষ দিচ্ছিস বলিস তো? আমি জানি তুই তোর দুলাভাইকে ভালোবাসিস না, তাই বলে এই না যে তুই উল্টাপাল্টা কথা বলবি। তুই নিজে 3-3বার ফেল মেরেছিস। হ্যাঁ, প্রেম করিস আর সাজুগুজু করে বেড়াস, আর তো কিছু নেই। তুই আমার জীবনটা নষ্ট করবি না, বলে দিলাম। কিন্তু তোমার ভালোর জন্য একটা কথা বললাম, তুমি এসে আমাকে বকা। আমার তোর ভালো লাগবে না, শেষ। আচ্ছা, তোমার একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি আর একটু স্মার্ট হতে পারো না? কি বলো? আমি তো স্মার্ট। আরে ধরো, এই যে লাল নীল হলুদ এই ধরনের প্যান্ট পরতে পারো না? কি বলছো? স্মার্ট হওয়ার জন্য লাল নীল হলুদ পড়তে হবে? না, তাইলে আরেকটু ইয়াং লাগতো তোমাকে। হ্যাঁ, ইয়াং লাগবে কেন? জোকার জোকার লাগবে। তুমি যে কি বলো না। কে বলছো তোমারে? পরে না চল ছেলেরা এখন। চল। কার ফোন? ধরো। আরে না না, ওই জরুরি তেমন কিছু না, ওই একটা ফোন আর কি, বুঝছো? ও আচ্ছা আচ্ছা, তোমার হঠাৎ করে কেন মনে হলো লাল নীল? হ্যালো, হ্যাঁ। আরে বাসার থেকে যখন বেরোই তখন তোমার লিস্টটা বলতে পারো না? ঠিক আছে, অসুবিধা নেই, আমি হ্যাঁ হ্যাঁ আমি আসার সময় নিয়ে আসবো। ঠিক আছে, হ্যাঁ, ওকে, রাখছি। কে ফোন দিয়েছিল? বউ? আজ চুপ করে থাকো কেন? শোনো, আমার অনেক ক্ষুধা পেয়েছে, খাবো। তুমি খাওয়াবে? হ্যাঁ, আমি তো খাওয়াবো। চলো, আমারও খিদে পেয়েছে। চলো। কি রে, তুই এখানে ছাদে একা বসে রয়েছিস, একেবারে ছাদের কিনারে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভালো লাগছে না মামা, আপুর সঙ্গে সব কিছু শেয়ার করলাম। আরে ভালো লাগছে না বললে কি আর চলবে মামা? আপু বাবাকে না বললে কে দিবে ব্যাপারটা সামাল, তুমি বুঝতে পারতেছো তো? না, তুই তো চেষ্টা করছিস, আমিও চেষ্টা করছি, দেখা যাক কি হয়। আচ্ছা দেখো, তুমি যেটা ভালো মনে করো। তোর দুলাভাই সব কিছু টের পেয়ে গেছে, আমাদেরকে খুব সাবধানে চলতে হবে। শোনো মামা, তুমি এত টেনশন করো না তো, আমার সব ভয় নাই, তুমি আমাকে চিনো না। আরে না, তুই কি বলিস না বলিস, ও কিন্তু অনেক চতুর, ওকে দেখলে কিন্তু বোকা মনে হয়। চল যাই। আচ্ছা চলো। বাইরে যাওয়া দরকার। যাবো নাকি? না থাক, বাসা তো কেউই নেই।
ফোন দে। হ্যালো হ্যাঁ বাবু, তুমি কোথায়? এই তো আমি বাসায়। কেন? এক কাজ করো না, এই আমাদের বাসা আজকে খালি আছে। কেউ নাই মানে? চলে আসো। আরে কি বলে, এমনিতেই দুজনে একটু খোঁজ গল্প করলাম আর কি। ওই কতক্ষণ লাগবে তোমার? আমার আসতে আধা ঘন্টা সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, এই আধা ঘন্টার মধ্যে আসো। ওই আইসা ফোন দিও আমার। হ্যাঁ ঠিক আছে, ওকে বাই। আচ্ছা ঠিক আছে। এই যে দেখো, আমাদের কত ঝামেলা লেগে আছে, তাই না? তারপরেও আমি কি তোমার সাথে দেখা করা বন্ধ করেছি? প্রতিদিন তোমার সাথে একটা সময় এসে দেখা করছি, গল্প করছি, সময় কাটাচ্ছি। আসলে তুমি বুঝতে পারো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, এই শোনো, তো চাপা মারতে হবে। কি বললে? আমি তোমার সাথে চাপা মারছি? চাপাই তো মারতে হবে। সুজি, তুমি কিন্তু খুব বাজে কথা বললে। এই খবরদার, আমার নাম কি সুজি? আমার নাম সেজুথি। ও সরি সরি সরি, ভুল হয়ে গেছে। ঠিক আছে, তোমার নাম সেজুথি। ওকে, তুমি বলো না কি করলে বিশ্বাস করবে? তাহলে তোমার বউকে ছেড়ে দিচ্ছি। ভাই, এই তোমার আমাদের পরিবার অঙ্কন আর আমার বোনের প্রতি ভালোবাসা। হ্যাঁ, আসলে দেখো, বিষয়টা আসলে তুমি যেটা ভাবছো সেটা বিষয়টা আসলে তুমি হচ্ছ সম্পদ লোভী আর নারী লোভী। সম্পদের জন্য তুমি আমার বোনকে বিয়ে করেছো, ভালোবেসে না। তুমি আমার বোনকে একটু ভালোবাসো না। তুমি যদি তাকে ভালোবাসতে তাহলে এরকমের কাজ করতে পারতা না। না, বিষয়টা আসলে ওই এই কিছু বলছো না কেন? মানে বলেন আপনি। আসলে শীতল, এই শোনেন, আপনার সাথে কথা বলার কোনো রুচি আমার নাই, আপনার কথা শোনার রুচিও আমার নাই। আর দুলা ভাই, তুমি শোনো, আমি হচ্ছি খান সাহেবের মেয়ে। তোমার শেষ আমি দেখে ছাড়বো। গেলাম। শোনো, মানে বিষয়টা হচ্ছে কি, কাকতালীয় হয়ে গেছে তো, মানে ম্যানেজ করে। আমিও খান সাহেবের জামাই, আমিও দেখি পাগল দিয়ে গেল। এই এই শোনো, হ্যাঁ বাবু, তুমি আসছো? এক কাজ করো, ওই বাসার সামনে রিক্সাটা রাখো, আমি আসতেছি। আচ্ছা। আসো। ভাড়া পান খাচ্ছ কেন? পান বুকে সাথে গন্ধ না। আমার লেগে আছে, কি অবস্থা এটা? আরে এটা মুখ মুছতে ব্রাশ করলেও পারতা। পেস্ট শেষ হয়ে গেছে। আর যাই হোক, ভাড়াটা দিয়ে দাও 50 টাকা। 50? যাও দিয়ে দাও না। হ্যাঁ দিচ্ছি তো, যাও। বাবা, বাহ কি সুন্দর শার্ট, গোলাপি, আমার হেভি পছন্দ, সেরকম লাগছে। বাবা ভাড়া কত? 80 টাকা। 50 করলে আপনি কেন 80? আচ্ছা যাই, 80 শুনতে ভুল করছি।
না 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 ওইগুলো না ভাড়া দিতে এটা আমাদের বাড়ি আমার বাবার কিন্তু হুট করে আব্বা বাসা নেই তো আমি কাজ করে ভাড়া লাগবে মামা আপনি কাজ করেন কালকে আসেন কালকে আসলেন 80 টাকা না 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 চলবে না না মামা চলবে না আমি আপনার ভাই নাকি মুসলিম মুসলিম দুই ভাই না না ভালো না মামা চলবে না ভাড়া দেন মিয়া না লোকে মামা কালকে আসেন না না চলবে না কালকে আসেন ঘুরেন ঠিক আছে কেমন কথা হ্যালো ওয়াও খুব সুন্দর লাগছে তোমাকে তার জন্য এত সাজুগুজু করে বের হয়েছো মানে কি আমাকে ফলো করা হচ্ছে তোমাকে ফলো কেন করতে হবে আমি তো সব সময় তোমার ছায়া হয়ে তোমার সাথেই থাকি তুমি তুমি কেন আপনি করে বলতে হবে নাকি হ্যাঁ খুব কাছের না হওয়া পর্যন্ত আপনি বলাই ভালো কে বলেছে যে তুমি আমার দূরের তুমি তো সবসময় আমার কাছে তাই বুঝি আচ্ছা ঠিক আছে তা না হয় বুঝলাম কিন্তু তুমি কোথায় আমি তোমার সামনে যে একটা বিল্ডিং আছে না যেটা নির্মাণ হচ্ছে ওই যে শ্রমিকরা কাজ করছে ওইখানে আমি আছি এই যে দেখো আমাকে দেখা যায় আরে দেখো আমি হাত নাড়ছি দেখা যায় কোথায় তোমাকে তো আমি দেখছি না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার বামে তাকাও বামে একটা খাম্বা দেখতে পাচ্ছ সেই খাম্বা নিচে দেখো যে আমি হাম্বা দাঁড়ায় আছি তারপর কি অবস্থা বলো তুমি ফাজলামো করো সরি ফান করলাম ফাজলামো তো করতেই পারি নাকি পারি না চলো হাঁটি আচ্ছা তুমি বাঙ্গি খেয়েছো বাঙ্গি আমি না কাল রাতে স্বপ্ন দেখেছিলাম যে আমরা দুইজন একসাথে বাঙ্গি খাচ্ছি চলো আজকে বাঙ্গি খুঁজে খাবো ফাজলামো হচ্ছে না চলো খাবো চলো আসো ওয়েলকাম মাই হাউস বসো এইটা হলো আমার বাসা কেমন মনে হচ্ছে এই তুই ঘাবড়াচ্ছ কেন কাছে আসো একটু আরে কেউ না একটু কাছে আসো কাছে আসো এমন করতেছো কেন পার্কে ঘোরাঘুরি করি একটু ধরাও যায় না একটু কাছে আসলাম এরই কি সুন্দর ফুল হাসলে যেন ফুল ঝরে টুকনিটা না চাও শোন পাচ্ছ কেন তুমি ইরে মা কিছু না হাসি দুষ্টমি না করলে কষ্ট করবো কেষ্ট পাবে তাহলে সুন্দর মাস্টারে পাবো কেমন হ্যাঁ তুমি খুশি হনি আমি আজকে অনেক খুশি কাছে আসো কাছে আসো কাছে আসলে সুন্দর মাস্টার কই পাবো আরে সরো পাচ্ছ কেন তুমি আর আমি ছাড়া কেউ নাই হাতটা না অনেক সুন্দর একদম মোলায়েম শুনো না কি করিস
বাবু আমি আমি জানতাম যে গেটটা লক করে নি আরাম যদি আমি ম্যানেজ করছি এই যা খুশি বাবু তুমি কই যাও একদম বাবু কি করলা কি এগুলো আমার কি দোষ ওদের ওদিকে আমি তোমার আমার জাস্ট শাট আপ চুপ একদম চুপ বাবু আমার আলম না? হ্যাঁ, কেমন আছিস? আছি ভালো। অনেকদিন পর দেখা হলো, হ্যাঁ? আচ্ছা, তুই কবে আসলি ঢাকায়? আসলাম ওই গতকাল। হঠাৎ ঢাকা চলে আসলি? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটা কাজ বেঁধেছে, ওখানে একটু যেতে হবে। তো ভালো তো? আসলে কি জানিস, মানে তোকে দেখে আমার হঠাৎ সেই ৭১-এর কথা মনে পড়ে গেল। আচ্ছা, এই তোর ছেলে মেয়ের খবর কি? দোস্ত কাটা খাই নুনের ছোটা দিলে ওটা হয়ে ওঠেনি। যুদ্ধের পরে বাড়িতে ফিরে এসে যাকে নিয়ে সংসার করবো ভাবলাম, তাকে তো আর পাইনি। তো ঠিক আছে, তুই মন্ত্রণালয়ের কাজ শেষ করে আমার সঙ্গে যোগাযোগ করবি। আর আমার কি মনে হয় জানিস, আমরা যারা ৭১ সালে যুদ্ধে গেছিলাম তখন আমাদের বয়স ছিল কম, আমরা তখন ইয়াং ছিলাম এবং জীবন বাজি রেখে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং দেশটাকে ঠিকই আমরা স্বাধীন করেছি। কিন্তু আজকের ইয়াং জেনারেশনরা স্বাধীনতার অর্থ ঠিক মতনভাবে বোঝে না। আমাদের দায়িত্ব হচ্ছে আজকের ইয়াং জেনারেশনদেরকে নিয়ে আমাদের যে উদ্দেশ্য ছিল, যে আদর্শ ছিল, যে চিন্তা ভাবনা ছিল, সেইটা তাদের মাথায় দেওয়া, এবং তাহলেই তারা কিন্তু এই দেশটাকে ভালো করে গড়ে তুলতে পারবে। আমিও তো এটাই ভাবছি, আর এটা নিয়েই তো আমি চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা শোন, তুই যখন এখান থেকে দেশে যাবি, দেশে গিয়ে সব মুক্তিযোদ্ধাদের একসঙ্গে করবি এবং আমাকে খবর দিবি, আমি ওখানে যাব এবং তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে এই দেশটাকে যে কারণে আমরা স্বাধীন করেছিলাম সেই আদর্শে পৌঁছাবার জন্য ইয়াং জেনারেশনদেরকে নিয়ে আমরা দেশটাকে ভালো করে তুলব। আমার কাছে যা, শিখে যা, বইটা নিয়ে যা। কি? আচ্ছা, তুমি দিন দিন আনস্মার্ট হয়ে যাচ্ছ। মানে মানে বুঝতে পারছো না? না। ঠোঁটে এরকম লাল লিপস্টিক লাগিয়েছো আর মানে বলছো? হ্যাঁ, শুধু লাল লিপস্টিক না, আজকাল তোমার ড্রেস আপও, ইস কি যে বিদঘুটে কালার পরো না, একদম আনস্মার্ট লাগে তোমাকে। রিয়েলি তাই? আমি আনস্মার্ট? হুম। আসলে তুমি স্মার্ট না আমি আনস্মার্ট? দেখো, একদম ফালতু কথা বলবে না। আমি তো ইচ্ছে করে তোমাদের বাড়িতে আসিনি ঘর জামাই থাকার জন্য। তোমাদের দেখাশোনা করার লোক নেই, তোমার বাবাকেও দেখাশোনা করার লোক নেই, তোমার বোনকে দেখাশোনা করার লোক নেই, তাই তুমি বললে আমি চলে এলাম। ও তাই না? ফালতু কথা বলবা না তো। তুমি কি মনে করছো আমি সব ভুলে গিয়েছি? তোমার চাল নেই, মুরদ নেই, কিছু নেই। কয়টা শাড়ি দিয়েছি তুমি আমাকে? আমার সব মনে আছে, আমি কিছু ভুলিনি। কিন্তু বাবা আমার কষ্ট দেখে থাকতে পারেনি, বললো চলে আস। ও মেয়ে তুমি ছেঁচড়ার মতো এখানে চলে এসছো। বলো খবরদার ছেঁচড়া বলবে না, ছেঁচড়া বলবে না। ছেঁচড়াকে ছেঁচড়ার মতো কি বলবো? আর আমার এই ডিকশনারিতে এর চেয়ে কোনো শব্দে ভালো নেই। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। তুমিও কিন্তু খুব বাড়াবাড়ি করছো। তুমি বাড়াবাড়ি করছো, আমি করলাম তো। আচ্ছা ঠিক আছে, যাও, আমি বাড়াবাড়ি করছি। খুশি? কিভাবে খুশি? একজন স্ত্রী যখন তার স্বামীকে ছেঁচড়া বলে কিংবা এভাবে উপাধি দেয়, হ্যাঁ, তখন কি খুশি হতে পারে? আনস্মার্ট, ছেঁচড়া এগুলি বলে খুশি হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই দুনিয়াতে সবচেয়ে স্মার্ট পুরুষ।
নানু জানো তুমি বাসায় কি হচ্ছে? কি হচ্ছে? আব্বু আম্মা একসাথে ঝগড়া করছে। এসব কথা বলতে হয় না। কি কি হয়েছে কি জানো নানু, বাবা অনেক পচা কাজ করছে। বড়দের সম্পর্কে এভাবে বলতে নেই, উনি তোমার বাবা না, কখনো এসব কথা বলবে না। আর বাবা মা ঝগড়া করছে, সংসারে এরকম ঝগড়া হয়, আবার দেখবে তারা দুজনে মিলে যাবে, তোমাকে নিয়ে বেড়াতে যাবে, তোমার জন্য সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দিবে। এসব কথা কখনো বলতে হয় না। যাও না রবি, খেলতে যাও, যাও। ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি না আমার এই সুন্দর সংসারে এ কোন অশান্তি শুরু হলো। আল্লাহ, তুমি সবার মনে ধৈর্য ধারণ করার শক্তি দাও মাবুদ। একে অপরকে যেন ভুল না বোঝে, নাহলে সংসারটা তছনছ হয়ে যাবে। তুমি হেফাজত করো আল্লাহ। শালিকা, মাই ডিয়ার শালিকা, কি করছো? শোনো দুলাভাই, আমার মনে হয় তোমার দুটা চোখ আছে, তুমি সব দেখতে পাও। তবু বলছি, ফেসবুকিং করছি। বুঝতে পেরেছি তুমি আমার উপর অনেক রেগে আছো, তাই না? হ্যাঁ, শোনো, আমি এমন একটা জিনিস এনেছি যে তোমাকে দেওয়ার সাথে সাথে তোমার রাগ পানি হয়ে যাবে। একটা তোমার জন্য, একটা অঙ্কলের জন্য। শোনো দুলাভাই, আমি কচি খুকি না যে আমাকে চকলেট, আইসক্রিম, চিপস এসব দিয়ে ভুলাবা। এইসব থেরাপি বরং তুমি তোমার বউয়ের উপর প্রয়োগ করো, তাতে কাজ হলেও হতে পারে। ও হ্যাঁ, আর একটা কথা, আজ থেকে আমার বোনের সব সুখের দায়িত্ব আমি নিলাম। ওয়েট করো, তোমার মুখোশ আমি খুব তাড়াতাড়ি খুলে দেব। আমি বুঝতে পেরেছি যে আমি আসলে খুব খুব একটা বাজে কাজ করেছি, আমি খুবই অন্যায় করেছি। আমি আসলে এটা কন্টিনিউ করতে চাই না। আমি তোমাদের সবাইকে নিয়ে সুখী হতে চাই। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তোমাকে? ক্ষমা পাওয়ার যোগ্যতা কি তোমার আছে? দেখো শীতল, আমি তোমার বোনকে, আমার ছেলে অঙ্কনকে, তোমাদের বাড়ির সবাইকে, এই বাড়িকে আমি আমি খুবই ভালোবাসি। এই বাড়ি ছেড়ে আমি একদিনও এক মুহূর্ত থাকতে পারবো না, বুঝতে পেরেছো? এই বাড়ি ছেড়ে থাকতে তোমাকে কে বললো? এই বাড়ির মানুষের তো তোমার কাছে কোনো চাওয়া নাই। এই বাড়ির মানুষগুলো চায় তুমি তাদের মেয়েকে সুখে রাখো। সরি সরি শীতল, আমি আর এমন কোনো দিন করবো না। আমি অঙ্গনকে নিয়ে আর সাইমাকে নিয়ে সুখে জীবন কাটাতে বিশ্বাস করো। দুলাভাই হাত ছাড়ো তো, হাত ছাড়ো প্লিজ, হাত ছাড়ো। শোনো দুলাভাই, এই যে তুমি আমার হাত ধরছো না, আমার নিজের উপর ঘৃণা হচ্ছে, মনে হচ্ছে আমি অপবিত্র হয়ে গেছি। বুঝতে পারছো তুমি? দুলাভাই তুমি যাও তো, আমার রুম থেকে যাও, প্লিজ যাও তো। কি যাবা না তুমি? ও তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। যত সব এত দেরিতে আসলা, তারপরে কোনো নাস্তা করলো না? ওহ দেখো পাইছে আমারে। তোমার সাথে খাওয়ার মজাটাই আলাদা। দোস্ত! আর দোস্ত এই কি অবস্থা? এই তো ভালো। কথা লাগে কথা তা না। দোস্ত ভাবি নাকি? আর কি হবো। ও ভাবি কেমন আছেন? কি ভাবির সাথে কথা কও না?
বলবা তাই এভাবে না আইছে কি ভাবি আপনাকে দেখতে যে সুন্দর লাগতেছে ভাবি কি বলবো মানে অমায়িক অমায়িক লাগতেছে ভালো ভালো করেছি দোস্ত ভাবির সাথে একটু কথা কইতে এই বাসায় আরে আরে দোস্ত ভাবি আমার তো কাজ আছে এত সময় তো দেওয়ার সময় নাই এখন আমার কি করছিস কতদিন পরে ভাবিরা দেখ আমাদের কাজ আছে না জরুরি ওই ভাবি কষ্ট কাজ নাই ভাবি হয়তো কি ও জানে না আমার অনেক জরুরি মিটিং আছে ভাই একটু কথা বলতে দে ভাবির সাথে এই আপনার এই যে কানেরটা কিন্তু হেভি সুন্দর হয়েছে ভাবি আংটিটা ভালো হয়েছে কথা লাগে কথা তা না ভাবি এই ধরেন এই আংটিটা কিন্তু আরে দোস্ত তুই কি করতেছ আমার তো আরে ভাই তোর আমি কি করছি আমার ভাবি কি কোনদিন আমার হবে এটা কি সম্ভব হয়েছে কি আমাকে আমি এটা কবে খাতাম আমার সাথে খাবার করবি ভাবি কফি খাবেন না হ্যাঁ চলেন কফি খাই আসেন আরে কফি আরে চলো না দোস্ত হ্যাঁ পরে খাবো পরে পরে কাজ আছে পরে তুমি জানো না আমার কাজ আছে আচ্ছা ঠিক আচ্ছা ঠান্ডা লাগছে তো মানে আজকে কফি খাই না আচ্ছা ঠিক আছে থাক আরেকদিন খাবো হ্যাঁ হ্যাঁ দোস্ত, আসি আমরা। ভাবি ওই যে নাম্বারটা দিলে আছে আছে আমি দেবো পরে পরে ফোনে দেবো তোমাকে আরে ফেসবুক আইডিটা দিলে দিব পরে এই তুমি কি ব্যাপার আচ্ছা ঠিক আছে ওর সাথে অ্যাড আছি হ্যাঁ ওর সাথে অ্যাড আছেন একটা রে ভাবিটা তো ভালো সুন্দর ছিল কথা লাগে কথা তা না অ্যাড আছে না তাই খুঁজতে খুঁজতে যাই এখনই রিকোয়েস্ট পাঠাবো হাকিম হাকিম ভাইজানকে মরে বলাইছেন কিরে তোর মনে হয় ভাব বাড়ছে হেই আপনি কি কইলেন ভাইজান মানে ঘটনা হইতেছে মুই একটা জরুরি কর্মে যাইতে আছি তো হেলে গাই মুই ঠিক মতো কানে শুনতে পাই নাই না আমি কিছুই কই নাই তুই এক গ্লাস পানি খাওয়া যা ভাইজান কিছু মনে হইরেন না বুঝছেন মানে নিজের কর্ম নিজে করে খাওয়া কিন্তু ভালো শোনেন আপনি গিলাসটা সুন্দর মতো করে ধুয়ে নিজে পানি ঢাইলে খান দেখবেন ভালো হইবে নিজে যদি কর্ম করে খান তাহলে শরীরও ফিট হইবে এ মনে করেন শরীরের মাঝে একটু এনার্জি আইবে তুই কি ডাক্তার তোর কাছে আবার শিখতে হইব ভাইজান যে কি কয় মগো দেশের প্রত্যেকটা মানুষ হইতেছে ডাক্তার আপনি কারো কাছে জিগাইবেন এই মোর জ্বর হইছে কি খামু হে কইবে নাপা খান তাহলে কি হইলে তোর সিডি বন্ধ কর যে কামে যাবি যা নইলে একটু পানি খাওয়া ফট ভাইজান মই কইলাম না আপনি নিজে গিয়া পানিটা গিলাসটা ধুইয়ে সুন্দর মতো খান শোনেন মোর একটু জরুরি কর্ম আছে মোর একটু বাজার সদাই করতে হইবে হেলে কি তো মই একটু ব্যস্ততার মধ্যে আছি বুঝছেন বাজার সাথে করতে যাবি তাহলে তারা আসিস কেন যা বাজার সাথে করলি তো তোর সাথে আমার একটা হিসাব নিকাশ আছে ঠিক আছে ভাই গেলাম বোঝা পড়া তখন হইব না যা আর ভাইজান মোর নাম কিন্তু হাকিম চুরি কইরেছো আমার মন হাকিম না হ্যাঁ বাজার সদাই করতে যাচ্ছিস টু পাইস তো বহন কামাবি আবি না তোরে রে রাম কেন দিব বইলাম তোর লাগে আজকে কাটাকাটি করুম তারপর বুঝাইতাছি হাকিম হাকিম না আচ্ছা তুমি কি তোমার ব্যাগটাকে বিউটি বক্স বানিয়ে ফেলেছো নাকি? তা তো না কেন বিউটি কুইন গার্লফ্রেন্ডের জন্য সব জিনিস সবসময় রাখতে হয় তাকে সুন্দর না দেখালে তো চলবে না তাকে দেখতে অপূর্ণতা দেখো অসুন্দর দেখো সেটা আমি কখনোই চাই না তুমি হ্যাপি তো অনেক হ্যাপি আচ্ছা শোনো না আমার এখন কি করতে ইচ্ছা করছে জানো কি জিনিস ইচ্ছা করছে বলো তাই করবো তোমাকে ভালোবাসতে ইচ্ছা করছে হাত ধরতে ইচ্ছা করছে কি হইছে জিজ্ঞেস করেন এত কুচি কিসের জন্য আমি খুশি কেন বল বলবো বল আপনার চারকে জিজ্ঞেস করেন কি বল তাড়ানোর বুদ্ধি পেয়ে গেছি শোন স্যারকে তাড়ানোর দরকার নেই আমি এই স্যারের কাছে পড়বো এই স্যার খুব ভালো পড়ায় বুঝছিস
এই শোন, মানুষের চেহারা নিয়ে কথা বলবি না, ফাজিল কোথাকার। ওর গায়ে গন্ধ তুই জানলি কিভাবে? জানি দরজা কে খুলে দিয়েছে, আপনি খুলে দিয়েছেন না আমি খুলে দিয়েছি। বাতাস যখন দরজা খোলার সাথে সাথে বাতাসে ওই লোকটা গায়ে লাগলো, ওর গায়ে ধাক্কা খেয়ে বাতাসটা আমার গায়ে লাগলো, চাতে চাতে। ও মা, জীবনে এরকম টেন্ট আপনি করে দোকানে কিনতে পাবেন। তুই কিন্তু বেশি বারবারই করছিস, ফালতু কথা বলবি না, স্যারকে নিয়ে কখনো বাজে কথা বলবি না। আমি এই স্যারের কাছে পড়বো, এটা ফাইনাল। আর তোকে এই ব্যাপারে কথা বলার জন্য আমি ডাকলাম। যা নিচে যা। আপনি বললেই তার আমি নাক গলানো বন্ধ করে দিতে পারি না আপামনি। আমি আপনার অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি, আমার তো একটা দায়িত্ব আছে। যে লোক আমাকেই পড়ানোর কমতা রাখে না, আপনাকে পড়ানোর কমতা তার আছে বলেন, ওর কাছে পড়লে আপনার স্ট্যাটাস কোথায় নেমে যাবে আপনি একবার চিন্তা করেছেন? তুই যাবি এখান থেকে? মেজাজ গরম করবি না যাবি? আমি এই স্যারের কাছে পড়বো, এটা ফাইনাল। আর তোকে এই জন্য আমি রাখিনি, তুই এই ব্যাপারে কথা বলবি না। যা, আমাকে রাগাবি না। বুঝেছি, আপনি চেয়ে আপামনি নেই, কিছু একটা হয়েছে, সামথিং নং নং কিছু একটা হয়েছে। ওই লোক নির্ঘাত আপনাকে তাবিজ করেছে, না হলে এই কিছুক্ষণের মধ্যেই তো আপনার এরকম পাল্টি দেওয়ার কথা না। জানি যা, ও তাবিজ করেছে। আপনি কি মনে ওকে এমনি ছেড়ে দিব? আমার হাতে এরকম একটা ফকির আমি লাইনে কাড়া করে দেব, দেখি ওর তাবিজে কি হয়। তুই যা ইচ্ছে তাই করতো, আমি এই স্যারের কাছে পড়বো বললাম না? যা। যাবো না, আমি কি বসে থাকবো নাকি? আমার কাজ নেই। রূপের জাদুতে ভাসছে শহর, দিন রাত ছোটাছুটি কাটে না প্রহর। নিজের জন্যে কত করছে কিছু, সারা দিন থাকে শুধু কাজের পিছু। সে তো